হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চোখের নানা রকম সমস্যা যেমন কনজাংটিভাইটিস, ড্রাই আইজ, ডিমনেস অফ ভিশন, টোসিস, এই সমস্ত প্রসঙ্গে আর এই সব রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি চোখেরই এমন এক প্রদাহজনিত সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা যে কোনো বয়সের মানুষেরই হতে পারে আর তার থেকে অন্ধত্ব পর্যন্ত আসতে পারে। সমস্যাটি হলো ইউভিআইটিস। ফ্রেন্ডস, এই ইউভিআইটিস কি, কেন হয়, কাদের হয়, এর কারণগুলি কি কি, এর লক্ষণগুলি কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। আমাদের চক্ষু গোলক বা আইবল বাইরের থেকে ভেতরে তিনটি স্তর নিয়ে তৈরি। তার মধ্যে মাঝের স্তরটি তিনটি খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে গঠিত, যেমন আইরিস, সিলিয়ারি বডি ও কোরয়েড। এই তিনটি স্ট্রাকচারকে একসঙ্গে বলা হয় ইউভিয়া। যদি কোনো কারণে চোখের এই স্তর বা ইউভিয়ায় কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তা সে যে কোনো আঘাতের কারণে হতে পারে কিংবা অন্য কোনো ইনফেকশান বা রোগের কারণে হতে পারে, তবে সেই অবস্থাকেই বলা হয় ইউভিআইটিস। ইউভিআইটিস যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে, তবে প্রাপ্তবয়স্কদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। আর যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় তাহলে এর থেকে অন্ধত্ব পর্যন্ত আসতে পারে। ইউভিআইটিস একটা চোখে হতে পারে, আবার দুটো চোখেও হতে পারে। চক্ষু গোলক বা আইবল খুব কম্প্যাক্ট ধরনের অর্গান, আর এর মধ্যে যে স্ট্রাকচারগুলো সেগুলো একে অপরের সঙ্গে খুব ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে। সেই কারণে যদি চোখে কোনো আঘাত লাগে বা কোনো ধরনের ইনফ্লামেশন হয় তাহলে চোখ খুব সহজেই ফুলে যায়। আর ইনফ্লামেশনের বিভিন্ন লক্ষণগুলো দেখা যায়, যেমন চোখে খুব ব্যথা করে, চোখ লাল হয়ে যায়, চোখে বালি বালি লাগে অর্থাৎ ফরেন বডি সেন্সেশন হয়, চোখ দিয়ে জল পড়ে, আলোর দিকে তাকাতে খুব কষ্ট হয়, দৃষ্টিশক্তি খুব কমে যায়। চোখের যে পিউপিল বা তারারন্ধ্র তা স্বাভাবিকভাবে গোলাকার থাকে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় সেই তারারন্ধ্র একটু চ্যাপ্টা ধরনের হয়ে যায়, যার ফলে চোখে দেখতে খুব অসুবিধা হয়। এছাড়াও চোখের নিচের অংশে পুঁজের মতো সাদা সেডিমেন্ট পড়ে। ইউভিআইটিস হবার কারণ কিন্তু অনেক, যেমন নানা ধরনের ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল বা প্যারাসাইটিক ইনফেকশন হলে তার থেকে ইউভিআইটিস হতে পারে। নানা ধরনের শারীরিক রোগ যেমন ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, কিছু কিছু অটো ইমিউন ডিজিজ যেমন সিস্টেমিক লিউপাস এরিথোমেটোসাস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক ও অন্যান্য ধরনের আর্থ্রাইটিস, আবার চোখে আঘাত লাগার কারণেও ইউভিআইটিস হতে পারে। তাছাড়াও কিছু কিছু ওষুধ দীর্ঘদিন ধরে খাবার ফলেও ইউভিআইটিস হবার সম্ভাবনা থাকে। দীর্ঘদিন ধরে ইউভিআইটিস রোগে ভুগলে তার থেকে নানা রকম কমপ্লিকেশন দেখা দিতে পারে, যেমন ক্যাটারাক্ট হতে পারে, গ্লোকোমা হতে পারে, রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে, আবার অপটিক নার্ভ ড্যামেজ হয়ে গিয়ে অন্ধত্ব দেখা দিতে পারে। যাই হোক, যে কোনো বয়সের মানুষের মধ্যে যদি ইউভিআইটিসের কোনো রকম সিমটম অর্থাৎ এই ব্যথা, লাল হয়ে যাওয়া বা ক্ষীণ দৃষ্টি হওয়া, এই সমস্ত সিমটম দেখা দিলেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি চোখের নানা রকম পরীক্ষা করে ও প্রয়োজনে কিছু কিছু রক্ত পরীক্ষা, চোখের ও ব্রেনের এমআরআই করে এবং তার ফলাফল দেখে বলে দিতে পারবেন এই সমস্যা ইউভিআইটিসের জন্য কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ইউভিআইটিসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টেনা। যদি আঘাত লাগার কারণে
চোখে ইউভিআইটিস হয়, আর তাতে ইউভিআইটিসের নানা রকম লক্ষণ, যেমন চোখে ব্যথা, খুব লাল হয়ে যাওয়া, ফরেন বডি সেন্সেশন, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া, এই সমস্ত লক্ষণ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা মন্টেনা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো বেলাডোনা। যে কোনো কারণে প্রদাহ হোক, তা কোনো ইনফেকশনের কারণে হোক বা আঘাতের কারণে হোক, যদি চোখে প্রচণ্ড দপদপ করা ব্যথা হয়, চোখ লাল হয়ে থাকে, চোখ দিয়ে জল পড়ে, চোখে বালি বালি লাগে বা ফরেন বডি সেন্সেশন হয়, দৃষ্টিশক্তি কমে যায়, আর তার সঙ্গে মাঝে মাঝেই যদি জ্বর আসে, তাহলে বেলাডোনা খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে বেলাডোনা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো মার্ক কর। মার্ক করে চোখে প্রচণ্ড ব্যথা হয়, বিশেষ করে আইবলের পিছন দিকে প্রচণ্ড ব্যথা হয়, আর তা রাত্রে খুব বাড়ে। তাছাড়াও চোখ দিয়ে জল পড়ে, চোখ করকর করে, চোখ খুব ফুলে থাকে। এই সমস্ত লক্ষণে মার্ক কর 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস। চোখে ব্যথা, চোখ করকর করা, চোখ থেকে জল পড়া, এই সমস্ত লক্ষণের সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি দিন দিন কমতে থাকে, মনে হয় যেন পর্দার মধ্যে থেকে উনি দেখছেন, চোখের সামনে অন্ধকার লাগে, চোখে ব্যথা হয়, চোখ লাল হয়ে যায়, বালি বালি মনে হয়। এই সমস্ত লক্ষণে ফসফরাস 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। ইউভিআইটিসের জন্য হোমিওপ্যাথিতে এই সমস্ত ওষুধ ছাড়াও আরও অনেক ওষুধ আছে। সেই কারণে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, যেমন আক্রান্ত চোখকে সবসময় বিশ্রামে রাখতে হবে, তার জন্য ডার্ক গ্লাস পরতে হবে, চোখ মাঝে মাঝেই খুব পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, প্রতিদিন 8 ঘন্টা ঘুমোতে হবে, চোখে যেন কোনো রকম আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, খুব পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন এ যুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে। এছাড়াও ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই যুক্ত খাবার খেতে হবে, আর প্রয়োজনে এই সমস্ত ভিটামিনের সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। যারা ধূমপান করেন তাদের এই অভ্যাস সম্পূর্ণ বর্জন করতে হবে। খুব তেল, ঘি, চর্বি, মাখনযুক্ত খাবার, খুব রিচ ফুড অ্যাভয়েড করতে হবে। এই সব করলে আর নিয়মিত ওষুধপত্র খেলে দেখা যাবে ইউভিআইটিসের মতো খুব কষ্টকর রোগ ধীরে ধীরে কমে আসছে এবং সম্পূর্ণই সেরে যাচ্ছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।